উত্তরবঙ্গ গোল্ড কাপের প্রথম এডিশন দারুণ সফল। ফাইনালে গ্যালারিতে উপচে পড়া ভিড়। একটা সময় জলপাইগুড়ি টাউন ক্লাবে 70 এবং 80 দশকের ফুটবলাররা প্রদর্শনী ম্যাচ খেলে গিয়েছেন। সেটা এপি রায় নামে হতো, তার ছেলে এসপি রায় সেই বাবার স্মৃতিতে একটি ম্যাচ করতেন। সেই টিকিট ব্ল্যাক হতো। সেই ছবি কিন্তু মনে করিয়ে দিয়েছে আজকে উত্তরবঙ্গ গোল্ড কাপের ফাইনালে। আর তা দেখে উত্তরবঙ্গ গোল্ড কাপের দুই পৃষ্ঠপোষক দারুণ খুশি। তারা কি বললেন চলুন শুনে নিই। উত্তরবঙ্গ গোল্ড কাপের অন্যতম পৃষ্ঠপোষক শ্রী বালাজি গ্রুপের মানব পাল আমাদের সঙ্গে আছেন। মানববাবু, কীরকম লাগছে? এই যে একটা জিনিস আমরা দেখলাম যে দীর্ঘদিন জলপাইগুড়িতে এই স্টেডিয়ামে এপি রায় মেমোরিয়াল ট্রফি হতো, সেটা বন্ধ হয়ে গেছে। এসপি রায় মারা যাওয়ার পর তার সন্তান তারা এখান থেকে চলে গেছে। কিন্তু এই যে জলপাইগুড়িতে যে ফুটবলের জোয়ারটা ফিরিয়ে আনার জন্য এবং দার্জিলিং গোল্ড কাপও বন্ধ হয়ে গেছে, এই যে সৌরভ পাল এবং আমাদের ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপ মিলে যে করলো এবং আপনাদের পৃষ্ঠপোষকতায়, আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? দেখুন, খেলা হবে ফুটবল আর বাঙালি মাঠে থাকবে, এতে অনুভূতি আর নতুন করে কি বলা যাচ্ছে। বাঙালি মানেই যে ফুটবল খেলা, আর তার সঙ্গে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই জলপাইগুড়ি মানে জানি আমাদের যে একটা আবেগ থাকে, নর্থ বেঙ্গল মানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, সেই জলপাইগুড়ির মতন একটা শহরে দাঁড়িয়ে এইরকম একটা মনোরম পরিবেশে আর এইরকম দর্শক খচিত একটা বিকেলবেলা, রোববারের বিকেলে, সেখানে সবথেকে বড় উপহার হচ্ছে আজকের এই খেলাটা। এরকম রোমহর্ষক খেলা যে এখানকার দুটো টিম খেললো, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে, এটা দেখে একটাই জিনিস ভালো লাগে যে আমরা এইরকম একটা ইনিশিয়েটিভের সঙ্গে জড়িত থাকতে পেরে আমাদের গর্ববোধ হচ্ছে। আর সৌরভদাকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে। সৌরভদা যথেষ্ট ডাইনামিক এবং সারাক্ষণ খেলা নিয়ে কিছু না কিছু ভাবতেই থাকছে। আর এইরকম একটা ইনিশিয়েটিভের পর আমি তো এটাই অনুরোধ করবো যে এটা যেন থেমে না যায়, এটা যেন চলতে, ধারাবাহিকতা যেন থাকে। ধারাবাহিকতা থাকলে পরে আমরা এখানে আজকে যে 3-4টে এত প্রতিভাবান প্লেয়ার দেখলাম, ওরা যেন আগামী দিনে শহরের কোনো বড় টিমে আসে এবং সেখান থেকে যেন বাংলার টিমে আসে এবং সেখান থেকে সর্বোপরি ভারতবর্ষের হয়ে, আমাদের দেশের হয়ে খেলতে পারে। তো সেটা যদি আমাদের উদ্দেশ্য হয়, তার জন্যই ধারাবাহিকতা রাখতে হবে। আর আমরা অ্যাজ এ বিজনেস হাউস আমরা আমাদের যথাসাধ্য আমাদের যা সম্বল সেটা দিয়ে আমরা পাশে আছি। তো এইরকম একটা পরিবেশ যেন প্রত্যেকটা এই মরশুমের প্রত্যেকটা সিজনে ঘটে, তার জন্য জলপাইগুড়িবাসীর কাছেও আমরা বিশেষভাবে কৃতজ্ঞ যে এইরকম একটা দর্শক আসন যখন ছিল, খেলা হচ্ছে, আমরা যেন সেই ডার্বির গন্ধ পাচ্ছি। ইস্ট বেঙ্গল মোহনবাগান নিশ্চয়ই একটা ছোঁয়া ছিল, একটা একদম সেরকম। দার্জিলিং এবং জলপাইগুড়ির দুটো ক্লাব খেললো এবং আমি দেখলাম কিছুক্ষণ গ্যালারিতে ছিলাম, বেশ কিছু লোক এখানে বেড়াতে এসেছিলেন, তারাও কিন্তু একবার ঢু মেরে গেছেন। আধ ঘন্টা 40 মিনিট খেলা দেখে গেছে। খেলা হচ্ছে, তাও ফুটবল, ঢু মারবে না, হতে পারে না। এবং আমি তো কতবার যে আমরা দেখলাম যে স্টেডিয়ামে শব্দবাজি হলো, আমরা হয়তো শব্দবাজি বলে অনেকে, কিন্তু শব্দবাজিটা না থাকলে না খেলার চামটাই আসে না। কিছু শব্দবাজি ছিল, এত লোকের আয়োজন, কিন্তু আমি আবার সর্বোপরি বলি যে এটা ধারাবাহিকতা যেন বজায় থাকে। আমি সৌরভদাকে রিকোয়েস্ট করবো এরকম একটা সুন্দর উদ্যোগ যেন থেমে না যায়। এবং সৌরভদা তো তার যে এখানে যে আবাসিক ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র সে করেছে, তো সেইটারও সর্বোপরি আমি একদম তার সমস্ত রকম সাকসেস কামনা করছি। আর এটা ডেফিনেটলি খুব ভালো উদ্যোগ এবং আপনারাও যারা রয়েছে মিডিয়ার মাধ্যমে এই উদ্যোগটাকে বাংলার চারিদিকে ছড়িয়ে দিই, যাতে আরও ছেলেমেয়েরা তারা আরও অনুপ্রাণিত হয় এবং এইরকম ইনিশিয়েটিভের সঙ্গে নিজেদের জড়িয়ে রাখতে পারে। শ্রী বালাজি গ্রুপের কর্মকাণ্ড সম্পর্কে যদি একটু বলেন। শ্রী বালাজি গ্রুপ আমরা বেসিক্যালি আমরা কনস্ট্রাকশনে আছি। আমরা ডেডিকেটেড ভ্যাকেশন হোম বানাই। পান্থনিবাসের নাম যারা আপনারা জানেন, শান্তিনিকেতনে ডুয়ার্সে আমাদের প্রথম বড় প্রজেক্ট, মানে যেটা লার্জেস্ট প্রজেক্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, পান্থনিবাস ডুয়ার্স। এখন বন বাংলো আমরা লঞ্চ করেছি। তো এই বাড়ির বাইরে বাড়ি, স্বপ্নের বাড়ি, সেই স্বপ্ন আমরা গড়ে তুলি। বেসিক্যালি স্বপ্নের ফেরিয়ালা আমরা। শান্তিনিকেতন, ডুয়ার্স, দীঘা, রায়চক আমাদের নেক্সট প্রজেক্ট। তো পান্থনিবাসে যারা এখনো আসেননি তাদের বলবো যে যদি এই ডুয়ার্স সম্বন্ধেই বলি, বাড়িতে বসে তো চা আমরা সবসময় খাই, হোটেলে খাই, বাড়িতে খাই, বিভিন্ন অনুষ্ঠানে খাই, কিন্তু চা বাগানে বসে চা খেয়েছি কখনো?
চা বাগানে বসে চা খেতে হয়, তাহলে ডুয়ার্সে নিজের বাড়িতে আসুন, বাড়িতে বসে চা বাগানে বসে আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। এই অনুভূতি যদি নিতে হয়, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লার্জেস্ট প্রজেক্ট পান্থনিবাস শান্তিনিকেতনে আসুন। আশা করি জীবনের একটা অন্যরকম অনুভূতি এই ডুয়ার্সে এসে পাবেন। আর শান্তিনিকেতন তো রয়েছেই, সঙ্গে রয়েছে আমাদের দীঘা। যারা এখনো জানেন না, পান্থনিবাস.in আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। অনেক ধন্যবাদ মানববাবু। আমাদের সঙ্গে আছেন GIS গ্রুপের অন্যতম কর্ণধার, কর্পোরেট কমিউনিকেশনের মানুষ মিস্টার কুমার। এই যে উত্তরবঙ্গ গোল্ড কাপ এত দূর থেকে এসে আপনারা স্পন্সর করলেন কি জন্য? শুধু কি ভালোবাসার ফুটবলের প্রতি একটা আলাদা টান? আমরা দেখেছি বিভিন্ন সংস্থার সাথে আপনারা জড়িয়ে, কলকাতা প্রেস ক্লাবের সাথেও আপনারা জড়িয়ে আছেন, একটা সাংবাদিকদের সাথে একটা বন্ডিং আছে GIS গ্রুপের। কি বলবেন, কিরম লাগলো? Actually, football is a passion of West Bengal. और আমি আমার headquarters GIS group headquarters West Bengal এ আছে। We always want to promote football. So when we see an opportunity to promote football, ওকরে এখানে এসেছি in order to personally come and encourage the players and the finalists here. What is your feelings? It is an amazing place. There's so much of passion, there's so much of sporting spirit here. Actually, the spirit of Bengal lives in football. So there is no better place than this place to see how people play football with so much of love and affection. Any message for the football fraternity? It's an amazing sport. It keeps everybody together, irrespective of religion and caste. So I think this is a very beautiful way of getting together and playing a game. Thank you. Thank you.